গুড মর্নিং, সাহা ফ্যামিলি টুয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি সকালবেলায় নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। ঘুম থেকে উঠে সকালবেলা আমার ঝাড় দেওয়া ঘর মোছা হয়েছে, আর এদিকে ব্রাশ করছি আয়নার সামনে। আর এদিকে মিঠি ঘুমিয়ে আছে, ওকেও টিউশন যেতে হবে, ওকে ঘুম থেকে তুলবো আমার মুখ ধোয়ার পরে। আমার মুখ ধোয়া হবে, তারপরে ওকে ঘুম থেকে তুলবো। এই যে মিঠি বিভোরে ঘুম পাচ্ছে। তো আমি মুখ ধুয়ে মিঠিকেও মুখ ধুইয়ে দিয়েছিলাম, আর তারপরে স্নান করে পূজা করছি। আমি পুজো এই ঘর ওই ঘরে সব দিকে আরতি দেখাচ্ছি, তারপরে আমি চাটা করব। তো আমার পুজো করতে করতেই মিঠি টিউশনে চলে গেছে, তো শুধু 2টা বিস্কিট খেয়েই গেল। তো পুজো সারলাম, পুজো সেরে চা করলাম, দুধ গরম করলাম, এখন চা খাচ্ছি। তারপরে রান্না জোগাড় করব। রান্নাটা স্কুল থেকে রেখে মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না করব। এদিকে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, মশলা করবো তাই। আর রসুন পেঁয়াজ আদা ওগুলো সব ছিলতে হবে, ওগুলো একটু পরে করবো। চাটা খেয়ে নিই একটু রিল্যাক্স করে। আজকে চা করেছি ডবল দুধে, আমুল দুধ আর গরুর দুধ মিশিয়ে চা করেছি আজকে। আমার ছোটো কাকি চা করে দুই দুধ মিশ করে, তো ওর কথা মনে পড়লো, সে আমিও করলাম আজকে। তো চাটা খেয়ে নিই, আবার আসছি পরে, পাশে থাকো। তো এইদিকে চা খাওয়ার পরে আমি রান্নার জোগাড় করেছিলাম। আমি মশলার জন্য আদা পেঁয়াজ রসুন সব ছিলে রেখেছিলাম, আর মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছিলাম, আর একটু বেগুনও দিয়েছিলাম। আর মেথি শাক করব বলে আমি শাকের জন্য বেগুনও কেটে রেখেছি, আর একটু টমেটোও কেটে রেখেছি এই যে। আর পেঁয়াজকলি ভাজা করব, সেই জন্য পেঁয়াজকলিও কেটে রেখেছি। এইদিকে আবার মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি। আর এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে মেথি শাক, কালকে মেথি শাক আমার ছেলে নিয়ে এসেছিলো, আমার বোন দিয়েছে, ফোন করে রেখেছিল দেওয়ার জন্যই, তো নিয়ে এসেছিলো, সেটাও ধুয়ে রেখেছি। এখন বাজে 10:35, মিটিকে স্কুলে নিয়ে যাব। আর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এসে বাকি কাজটা করব। রান্না হয়নি, রান্না হয়েছে বলতে শুধু ভাতটা হলো আর পেঁয়াজকলি ভাজা হলো। এসে মাছ ভাজবো, মেথির শাক করব। আজকে রান্না করব, মশলা তো করা হয়নি। আজকে রান্না হবে ভাত, মাছের ঝোল, আর হবে পেঁয়াজকলি ভাজা, আর হবে মেথির শাক। তো এই রান্না করব আজকে। ইচ্ছা করি দেরি করছি ইচ্ছা করেই, কারণ একটু গরম গরম খাবারটা খাবো তাই। সকালে রান্না করলে যখন খেতে বসি দুপুরবেলা, তখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আর গরম খাওয়ায় খেতেই ভালো লাগে, আর গরম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তো সকালবেলায় অনেক অশান্তি হলো, ঝগড়া হলো, আর ভালো লাগে না। তো অশান্তি ঘরের মধ্যে, এত অশান্তি নিয়ে ভালো লাগে? স্বামীর ইনকামের টাকা থাকলে এতটা অশান্তি হয় বুঝতে পারিনি। প্রত্যেকটা দিন ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকে করে। আমি চুপ থাকলেও ঝগড়া করতে থাকি, অশান্তি করতে থাকি। আমি নিজে রোজগার করলে এই অশান্তি আমি সহ্য করতাম না, আমি একাই থাকতাম ছেলে মেয়েকে নিয়ে। তো প্লিজ একটু আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে দাঁড়াবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। পাশে থাকুন, আবার আসছি। এই যে আরও 2জন আসলো, এদের 3জনকে আমি এখন নিয়ে যাবো স্কুলে। হ্যাঁ, চল, তোদের অপেক্ষায় করছি না, তোরা আসছিলি না, ওই জন্য পড়তে বসে। পাশে থাকুন, আবার আসছি পরে। তো রান্না আমি সারলাম। এখানে আছে মাছের ডিম ভাজা, মেথি শাক আর পেঁয়াজকলি ভাজা, আর এখানে আছে এই যে মাছের ঝোল, আর হচ্ছে এই যে ভাত। তো ভাত, মাছের ঝোল, মেথি শাক ভাজা, পেঁয়াজকলি ভাজা, আর এখানে মাছের ডিম আছে। মিঠি খেতে ভালোবাসে, মিঠি সবজিটা আমার হয়ে যাবে। আর এখানে এইদিকে ফল কেটে রাখলাম, পেয়ারা, আপেল, লেবু আর সাদা কেশর
তো এই ফলটা বিকেলে খাওয়া হবে, কেটে রাখলাম এখন আমি। এগুলো এখন ধুবো, গ্যাস মুছবো, তারপর মিটিকে আনতে যাব আমি। এদিকে রান্না বান্না সারলাম, আর 1:30 বেজে পার হয়ে গেছে রান্না করতে, ধোয়া মাজা করতে। তো মিটিকে নিতে স্কুলে যাচ্ছি, দেরি হয়ে গেছে, তালা চাবি মারলাম গেটে, তো আমি চাবিটা দিয়ে আসতে ভুলে গেলাম। সৌভিক গেছে ইংলিশ টিউশন, এসে যদি চলে আসে তো আর আমাকে খুঁজে পাবে না। চাবিটা দিয়ে আসলে ও থাকতে পারতো ঘরের মধ্যে, আমি দিয়ে আসতে ভুলে গেলাম। যতক্ষণ যাবো না মিটিকে নিয়ে ঘরে, ততক্ষণ ও বাইরে দাঁড়িয়ে থাকবে। আসলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো আমি মিটিকে নিয়ে যত তাড়াতাড়ি পারি যাই। আবার এদিকে ন্যাশনাল হাইওয়ে পার হতে হয়, রেল লাইন পার হতে হয়, আরও দেরি হয়। তো পাশে থাকুন, আবার আসছি। তো এখন সবাই খেতে বসেছি, আর খেতেও দিয়েছি। তো নিয়ে আসলাম, আর আমার পরে পরে শরীর ঢুকেছে, আমার আগে ঢুকেনি। চিন্তা ছিল যে চলে আসবে নাকি, কিন্তু যাই হোক। আর রেল লাইনে ধারে একটা গরু মরে পড়ে আছে, তুলছে, এত ঘৃণা লাগছে কলতলা যেতে, কি বলবো। যাই হোক, শিবরাত্রি দিন ট্রেনে কেটেছে, আমরা জানি না, বুঝতে পারিনি, কাল থেকে গন্ধটা ছড়াচ্ছিল। তো এখন সব তুলে ফেলছে গরুটাকে। যাক, যে লোক দেখে নি, এই যে খাবার, এটা মিঠিকে খাওয়াচ্ছি, মাছ। খেয়ে নি, খাওয়া দাওয়াটা সেরে নি। এখন 4:10, 4:10। তো মিঠি পড়তে বসেছে, আর আমি এখন ঘরে বসেই আছি। আলনাটা একটু গোছগাছ করলাম, একটু ফ্রিজ আর শোকেসটা মুছলাম, আর জল ভরে তো নিয়েছিলাম। আর এখানে ফল কেটেছি অনেকগুলো। সৌভিক প্রাইভেট যাবে, চোখে ড্রপ দিয়ে দিলাম, চোখ দিয়ে জল পড়ছে, দুটো চোখ দিয়ে জল পড়ছে। ডাক্তার বলেছে ড্রপ দিয়ে যদি ভালো না হয় তাহলে চশমা নিতে হবে। কী যে করি, তো দেখা যাক। এই ড্রপটা যতক্ষণ আছে ড্রপ দিয়ে দেখি, যদি ভালো হয়তো হবে, নাহলে চশমা তো নিতেই হবে। আমি ভাবছিলাম হয়তো বেশি কিছুদিন দিন রাত পড়লো তো, ওই জন্য হয়তো চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু ডাক্তার বলছে তা না, অনেকেই নাকি এরকম পেশেন্ট আছে। তো যাই হোক, এই যে ফল, মিঠি পড়ছে এদিকে, আর এই যে ফল কেটে রেখেছি 1 বাটি। লবণ, লঙ্কা, বিট লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখবো ভাবছিলাম, তো সৌভিক খাবে না, আমরা ওর খাওয়ার পরে আমরা মেখে নেবো। আমি আর মিঠি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খাবো পরে। তো খেয়ে নিক, ও খেয়ে টিউশন যাবে ম্যাথসের। আর এখানে তরমুজ আছে, চোখে আই ড্রপ দিয়েছে। এই যে তরমুজটা আছে, তরমুজ এখন খাবে না বলছে, পরে খাবে। তো থাক, তরমুজটা আমি রেখে দেবো। পরে থাক, রেখেই দিই ফ্রিজের মধ্যে, পরে খাওয়া যাবে। এই ফলটা আগে খাওয়া হোক। আসলে শিবরাত্রির দিন ফলগুলো এনেছিলাম, খাওয়া হয় না, খেতেও চায় না ওরা, জোর করে কেটে কুটে দিব তো খাবে, আর যদি না কাটাকুটি করি তো আমি খাবো না, তো ওরাও খাবে না। তো আজকে কেটে রেখেছি, খেলে খাবে, নাহলে আমি মিঠি খাই, আমি আর মিঠি খাবো। তখন সবাই খাবে বলছে, সবাই খাবে। আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করে দেবেন। তো চলুন, দেখতে থাকুন আমার ব্লগ। ছেলেকে প্রাইভেটে দিয়ে এলাম, অঙ্ক প্রাইভেটে, একটু দূরে হয়ে গেল, কাছে পিঠে কোথাও পেলো না, তো আমি দিয়ে এলাম। আরও একদিন যাব, যদি চিনতে না পারি। ভালোই দূরে আছে, শুরু দুটো
হাওয়াই রাস্তা পার হতে হবে, জ্যাম থাকে, গাড়ি ঘোড়া থাকে। কাছে পেলে তো ভালোই হতো, দূরে থাকলে সব মায়েদের চিন্তা হয়, আমারও চিন্তা হচ্ছে। দিয়ে এলাম, আরও একদিন যাব। তো যতক্ষণ না আসবে ততক্ষণ তো চিন্তা থাকেই। ছেলে মেয়েদের পড়াশোনার একটা চাপ, আর টিউশন পড়তে গেলে আরও একটা চিন্তা। তো এখন সন্ধ্যা দিব, পৌনে 6টা বাজে, সন্ধ্যা দিয়ে প্রার্থনা করব। তো চলুন সন্ধ্যাটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। মিটি এখন অর্ধেকটা পড়া করলো, ইংলিশ করলো, আর বাংলা অর্ধেকটা করলো, বাকি অর্ধেকটা এখন গানে যাবে, গান থেকে এসে করবে। গানের সময় হয়ে গেছে, এখন একটু ফল খাচ্ছে, ফল খেয়ে যাবে গানে, আর গান থেকে এসে বাকি পড়াটা করবে। এখন পড়ার চাপ দিতে হবে, কারণ শুধু খেলা খেলা করছে, ওই জন্য পড়াশোনায় মন দিচ্ছে না। ওর টিউশনে ম্যাম বলেছে পড়ায় নাকি গাফিলতি করছে। তো এখনই পড়াতাম, তো আজকে বুধবার, গান আছে, তো কিছু করার নাই, ওকে গানে পাঠাতেই হবে। তো এখন একটু খাচ্ছি, খেয়ে নিই। আমারও একটু জল তেষ্টা পেয়েছে, সৌভিককে রেখে এসে জল তেষ্টা প্রচুর পেয়েছিল, তো আমি সন্ধ্যা দিলাম, তখন জল টল খাইনি, সন্ধ্যা দিয়ে প্রার্থনা করলাম, তো একটু ফল মুখে দিয়ে জল খাবো। তো চলুন আমার পাশে তখন আবার আসি। আমি একটু ফল খাচ্ছি, আমি জল খাবো, জল দিবি? হ্যাঁ। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।